ফার্স্ট এখান থেকে গুঁড়ি নিব। এই গুঁড়িটা আমি বলেছি যে পাটার মধ্যে আমি করে নিয়েছি। এটা হচ্ছে চিনি গুঁড়া চাল, ওটা গুঁড়া করে আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো আমি আমার নিজের মেজারমেন্টে আমি নিচ্ছি যে আমি কতটুকু করব। আপনারাও আপনাদের নিজেদের মেজারমেন্টে আপনি নিতে পারেন আন্দাজ। হ্যাঁ, তো আমি যতটুকু নিব ওইটুকুনি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি বেশি করব না, কারণ আমি জাস্ট আপনাদের জন্য দেখাচ্ছি আর আমি নিজে খাওয়ার জন্য করছি। এই আর কি। তো এখানে আমি এইটুকুন নিলাম, এই দেখেন এটাতে এইটুকুন নিলাম। তারপর আমি এখান থেকে আমি একটু ময়দা নিব, কারণ এটার মধ্যে ময়দা মিক্সড করতে হবে। তো আমার কাছে মনে হলো এটার মধ্যে ময়দাটা বেশি না, ধরেন কাপের এইটুকুন নিলাম, বেশি নেওয়া যাবে না, গুঁড়িটাই বেশি থাকলে পারে জাস্ট একটু নরম হওয়ার জন্য আমি দিলাম। তারপর আমি এখানে একটু লবণ, এই যে লবণ একটু কম, জাস্ট চিনির গুড়ের করব, লিকুইড গুড় দিয়ে আমি করব এটা। তো আমি একটু পরে আমি দিচ্ছি সব কিছু। আমি একটু গুড় দিব, আমি হাত দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু গুড় চিনি মিষ্টি খাবেন ওইটুকুনি দিবেন। আমি এখন আপাতত দিলাম এইটুকুন। আর এখানে হচ্ছে একটু গরম দুধ হালকা, আমি একটা লিকুইড তৈরি করছি, অল্প অল্প করে আমাকে দিতে হবে। তৈরি করে ফেলেছি। এখানে আমি আমার আন্দাজ মতো গুঁড়ি নিয়েছি এবং আমি একটু ময়দাও নিয়েছি। দেন এই যে ময়দা, এখান থেকে একটু ময়দাও নিয়েছি। তারপরে আমি একটু দুধ হালকা গরম, এই গরম দুধটা এটার মধ্যে ঢেলেছি এবং একটু মিঠাই দিয়েছি আর একটু লবণ দিয়েছি। তো সব মিলে আমি একটা ব্যাটার তৈরি করেছি। এই ব্যাটারটা দেখেন, এটা এখনও একটু আমার মিঠাইটা আর একটু হবে, যে আস্তে রয়ে গেছে এখনও, এটা একটু গললে পরে তখন আমি এই যে এরকম ব্যাটার তৈরি করতে হবে, নাহলে হবে না। আপনার যে পাটিসাপটা পিঠা, এটা হওয়ার জন্য এই ব্যাটারটাই তৈরি করতে হবে। আর সাথে এখানে নারকেল আছে, ইচ্ছা করলে নারকেল দিতে পারে। আর এই যে এখানে হচ্ছে ক্ষীর, এই ক্ষীরটা আমি মতলব থেকে এনেছি। আমি আবারও বলি যে পাটিসাপটা পিঠার জন্য একদম খাঁটি গরুর দুধের ক্ষীর না হলে মজা পাওয়া যায় না। আমরা যেই ব্যাটারটা তৈরি করি এটা আসলে অনেকে খেতে পছন্দ করে না, তাই আমি মতলব থেকে আমি পিওর খাঁটি ক্ষীর নিয়ে এসেছি। ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের ভিতরে আমি একটু ঘি দিয়ে এটা জাস্ট একটু ময়ান করে নেব, জাস্ট এটা আমি ঢেকে দিব। এখানে আমি একটু ক্ষীর এভাবে লম্বা করে দিয়েছি। এখন আমি এটা পাটিসাপটা পিঠার মতো, মানে যেটাকে বলা হয় ভাঁজ করব। এই যে দেখেন, দেখেছেন? হ্যাঁ, এই যে আমারটা হয়ে গেল, দেখলাম। এইভাবে আপনারা করেন, দেখবেন খুব সুন্দর হবে পিঠা। আর নারকেল যদি দিতে হয় তাহলে আপনারা নারকেল কুড়িয়ে ওটাকে ব্লেন্ডিং করে দুধ বানিয়ে দেবেন, তাহলে খেতে খুব মজা হবে। তো আমার পিঠা হয়ে গেল, খিরসা পাটিসাপটা।